সদ্য যারা ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করেছেন বা ট্রিপলি থেকে বিএসসি শেষ করেছেন তাদের মধ্যে অনেকেই জানেন না যে ফ্যাক্টরিগুলোতে কি ধরনের কাজ হয়, যার কারণে অনেকেই উপলব্ধি করতে পারেন না ইলেকট্রিক্যালের জন্য কত বড় একটি ক্ষেত্র এই ফ্যাক্টরিগুলো, যার ফলে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আপনারা কি করবেন, কোন কাজ শিখবেন ইত্যাদি আরো অনেক বিষয় নিয়ে। সত্যি কথা বলতে আমি নিজেও এই ব্যাপারটা ভালো করে জানতাম না, কারণ আমাকে কেউ কখনো শেয়ার করেনি। তারপরও আমি যখন একটি ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পেয়ে গেলাম তখন বুঝতে পারলাম এই ফ্যাক্টরিগুলো না থাকলে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের অনেক বড় একটি ভোগান্তি পোহাতে হতো। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ফ্যাক্টরি সম্পর্কে বেশ ভালো একটি ধারণা পাবেন। সেই কারণেই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল লেবার পরিবারের নতুন একটি ভিডিওতে, আর আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকছি আমি অমিত। ফ্যাক্টরি মানেই মোটরের খেলা, কখনো 0.75 কিলোওয়াট তো কখনো 90 কিলোওয়াট। যে কোনো মেশিনকে চালু রাখতে হলে আপনাকে অবশ্যই মোটর চালু রাখতে হবে, আর এই মোটরকে চালু রাখার জন্য আপনার অবশ্যই বিদ্যুৎ প্রয়োজন। যেহেতু প্রতি ফ্যাক্টরিতে লোড অনেক বেশি থাকে তাই সকলকেই একটি করে সাবস্টেশন বানাতে হয়। তাই সর্বপ্রথম একটু সাবস্টেশন নিয়ে কথা বলি। ফ্যাক্টরির সাবস্টেশনগুলোতে আপনি গেলে অবশ্যই যে জিনিসগুলো দেখতে পাবেন তা হলো ভিসিবি অর্থাৎ ভ্যাকিউম সার্কিট ব্রেকার, ট্রান্সফর্মার, এলটি প্যানেল অর্থাৎ লো টেনশন প্যানেল এবং পিএফআই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট। এই সাবস্টেশনগুলোতে প্রথমে পোল থেকে এইচটি কেবলের মাধ্যমে 11 কেবল লাইন ভিসিবিতে আনা হয়। এরপর ভিসিবি এর আউটপুট থেকে ট্রান্সফর্মারে দেওয়া হয়। তারপর ট্রান্সফর্মারের আউটপুট থেকে 440 ভোল্টেজ করে সেটিকে নিয়ে যাওয়া হয় এলটি প্যানেলে, আর এই এলটি প্যানেল থেকেই সকল স্থানে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। পিএফআই প্যানেলটি এই এলটি প্যানেলের সাথেই কানেক্টেড অবস্থায় থাকে। এলটি প্যানেল থেকে বিভিন্ন ডিবি বোর্ডে পাওয়ার দেওয়া হয়, আর এই পাওয়ার দেওয়ার জন্য কোনো কোনো কোম্পানি কেবল ব্যবহার করে, আবার কোনো কোনো কোম্পানি ব্যবহার করে বিবিটি। বিবিটি এর পূর্ণ অর্থ হলো বাসবার ট্রাঙ্কিং সিস্টেম। পরবর্তী কোনো একটি ভিডিওতে বিবিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার চলে আসি জেনারেটর রুমে। বেশিরভাগ ফ্যাক্টরিতেই নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা রাখতে হয়, তাই সেখানে জেনারেটরও রাখতে হয়। তবে এটি কিন্তু বাসাবাড়ি বা দোকানে ব্যবহার করার মতো ছোট কোনো জেনারেটর নয়। কম করে হলেও 500 কিলোওয়াট বা 1 মেগাওয়াট তো হবেই। ফ্যাক্টরিগুলোতে প্রোডাকশন কাজ চালানোর জন্য আরও দুইটি বিষয় সহকারী হিসেবে লাগে। একটি হচ্ছে কম্প্রেসার আর অন্যটি হচ্ছে বয়লার। কম্প্রেসারের মাধ্যমে হাওয়া উৎপাদন করা হয়, তবে প্রকৃতপক্ষে এই হাওয়া কোনো কাজে আসে না। এখানে ব্যবহার করা হয় হাওয়ার প্রেসারকে। অন্যদিকে বয়লারের মাধ্যমে স্টিম তৈরি করা হয়, কিন্তু মূলত স্টিম থেকে তাপ গ্রহণ করা হয়। আর এই দুইটি কাজের জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয় এবং এই দুইটি কাজও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেই করতে হয়। চলুন এবার সরাসরি প্রোডাকশন ফ্লোরে ঢুকে পড়ি। এই প্রোডাকশন ফ্লোরে প্রোডাকশন কাজ চালানোর জন্য বড় বড় মেশিন ব্যবহার করা হয়, আর এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মোটর। এই মোটর কখনো রিভার্সে ঘোরে তো কখনো ফরওয়ার্ডে, কখনো স্টারে ঘোরে তো কখনো ডেল্টাতে। এই কাজগুলো করার জন্য মোটরকে সাহায্য নিতে হয় বিভিন্ন ধরনের সেন্সর, লিমিট সুইচ, ভিএফডি বা পিএলসি এর। এই কাজগুলো সঠিকভাবে করার জন্য মেশিনের সাথেই একটি কন্ট্রোলিং সিস্টেম আসে, আর এই কন্ট্রোলিং সিস্টেমকে বলা হয় মোটর কন্ট্রোলিং। মূলত এই কন্ট্রোলিং সিস্টেমের পুরো ইউনিটটি আসে মেশিনের সাথে, তাই নতুন করে খুব একটা বানানোর প্রয়োজন হয় না। তবে কন্ট্রোলিং বানাতে হোক বা নাই হোক, কন্ট্রোলিং কাজ কিন্তু জানতেই হবে, কারণ কন্ট্রোলিং এর ট্রাবল শুট তো আপনার হাতে, মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হাতে। এতক্ষণ যে কথাগুলো বললাম তার সবই প্রোডাকশন রিলেটেড, অর্থাৎ ফ্যাক্টরি চালাতে হলে এই কাজগুলো অবশ্যই লাগবে। কিন্তু এই কাজগুলোর পাশাপাশি সেফটির জন্য ফ্যাক্টরিতে আরও কিছু কাজ করা হয়, যেমন ধরুন ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম, এলপিএস অর্থাৎ লাইটেনিং প্রোটেকশন সিস্টেম, সিসিটিভি সিস্টেম ইত্যাদি আরও অনেক কাজ। এখন এই পুরো বিষয়টিকে সাম আপ করলে প্রধান যে দুটি কাজ আসে তা হলো পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন এবং মোটর কন্ট্রোলিং। তাই আমার মতে আপনারা কেউ যদি ফ্যাক্টরিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশনের সম্পর্কে ধারণা তো বানাতেই হবে, সাথে সাথে মোটর কন্ট্রোলিংয়ের কাজও শিখে নিতে হবে। আশা করছি এই ভিডিওটি দেখে ফ্যাক্টরি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন। যদি এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ফেসবুকেও ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানতে সাহায্য করবেন।
আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে চাপ দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।